এই বছরের মধ্যেই গ্রহণযোগ্য একটি নির্বাচন হবে। নির্বাচনের সময় নিয়ে ধারণা না দিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে দ্রুত সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। দুপুরে বিদেশ থেকে ফিরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই আহ্বান জানান। বলেন, সময় হলে শিগগিরই দেশে ফিরবেন তারেক রহমান। এদিকে বিএনপি নেতারা বলছেন, সংস্কারের নামে অন্তর্বর্তী সরকার নির্বাচন পিছিয়ে দেওয়ার চেষ্টা করলে মেনে নেবে না জনগণ। 14 দিন সফর শেষে লন্ডন থেকে রোববার দুপুরে দেশে ফিরেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, নির্বাচন নিয়ে সুস্পষ্ট রূপরেখা ঘোষণা না করায় রাজনীতিতে সংকট বাড়ছে। জাতীয় ঐক্যমতের ভিত্তিতে প্রয়োজনীয় সংস্কার কার্যক্রমগুলো এবং নির্বাচনের প্রস্তুতি একই সাথে নিয়ে যত দ্রুত সম্ভব গণতান্ত্রিক প্রক্রিয়ায় যাতে আমরা যেতে পারি সেদিকে মনোযোগ দেওয়ার জন্য আমি অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান জানাবো। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কবে দেশে ফিরবেন জানতে চাইলে তিনি বলেন, এখনও তার দেশে আসার মতো পরিবেশ তৈরি হয়নি। এখনো পর্যন্ত আমরা মনে করি ওনাকে নিয়ে আসার জন্য সম্পূর্ণ পরিবেশ আমরা সৃষ্টি করতে পারিনি, সেজন্য অল্প কিছু সময় লাগবে, অতি অবশ্যই আসবেন উনি। এদিকে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, সরকার আন্তরিক হলে 2025 সালের মধ্যেই নির্বাচন আয়োজন করা সম্ভব। এই বছরের মধ্যেই গ্রহণযোগ্য একটি নির্বাচন হবে, এটা আমরা প্রত্যাশা করতে চাই। এটা আমাদের আকাঙ্ক্ষার মধ্যে আছে। বিএনপি ঘোষিত রাষ্ট্র মেরামতে 31 দফা নিয়ে রাজধানীর পল্লবীতে কর্মশালায় বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। অভিযোগ করেন, ফ্যাসিবাদের দোসররা এখনও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে বহাল তবিয়তে বসে আছে। বাংলাদেশের যে মানুষের যে অধিকার, ভোটের অধিকার নিশ্চিত হবে, এই প্রত্যাশা আমরা আপনাদের কাছে করি। সংস্কারের নামে আপনারা নির্বাচনকে পিছিয়ে দেওয়ার যে চেষ্টা করছেন, বাংলাদেশের মানুষ এটা কিন্তু কোনোভাবেই মেনে নেবে না। অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা ডক্টর মাহাদি আমিন বলেন, 31 দফার মাধ্যমে রাষ্ট্র ও রাজনীতির গুণগত পরিবর্তন করতে চায় বিএনপি। তারেক রহমান বলেছেন। সাইফুল ইসলাম, DS24, ঢাকা।